নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। আমার প্রতিটা কৃষক দাদাকে বুক ভরা ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। সকলেই ভালো থাকুন। আজকের এই ভিডিওতে আলোচনা করব সকলের খুবই পরিচিত একটি রোগ, সেটি হলো তুলসী রোগ। তাই তো এই তুলসী রোগ অনেকেই চিনেন বা জানেন। এই তুলসী রোগকে বলা হয়ে থাকে লিটল লিপ বা গুচ্ছ মাথা এবং মাইকোপ্লাজমা নামে পরিচিত। তো এই তুলসী রোগ অনেকেই বলে থাকেন যে সাদা মাছির কারণে হয়ে থাকে। তাই তো, কিন্তু এই তুলসী রোগ কখনো সাদা মাছির কারণে হয় না। আমি প্রমাণ সহ আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে সাদা মাছির কারণে কখনো তুলসী রোগ হয় না। তবে যদি আপনি পুরো ইউটিউব আপনি সার্চ করেন, বাংলা ভাষা থেকে শুরু করে ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু সমস্ত ভাষাতে তুলসী রোগকে বলে থাকে যে সাদা মাছির কারণে হয়ে থাকে। তো সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে 100% ক্লিয়ার করে দিব এবং প্রমাণ সহ দেখিয়ে দিব যে তুলসী রোগটি কখনো সাদা মাছির কারণে হয় না। তাছাড়া এই তুলসী রোগকে দমন করার জন্য আপনি কি ধরনের প্রিপারেশন নেবেন বা বেগুন গাছে স্প্রে করবেন, পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে জানাবো। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে তুলসী রোগ সম্পর্কে আপনাদের কিছু অজানা কথা আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। যে সমস্ত দাদা দীর্ঘদিন ধরে বেগুন চাষ করে আসছেন, এই তুলসী রোগটি অনেকেই চিনেন বা জানেন। তাই তো এই তুলসী রোগকে বলা হয়ে থাকে গুচ্ছ মাথা বা লিটল লিপ, তার পাশাপাশি মাইকোপ্লাজমা নামে পরিচিত। তবে এই তুলসী রোগকে অনেক ইউটিউব চ্যানেলে বলে থাকে যে সাদা মাছির কারণে এই তুলসী রোগটি হয়ে থাকে। বিশেষ করে আপনি যদি ইউটিউব চ্যানেল সার্চ করেন, বাংলা ভাষা থেকে শুরু করে তামিল, তেলুগু, হিন্দি, ইংরেজি প্রতিটা ভাষাতে পুরো ইউটিউব চ্যানেলে একটা কথাই বলবে যে সাদা মাছির কারণে একমাত্র তুলসী রোগটি হয়ে থাকে। তো এই কথাটি কিন্তু সম্পূর্ণ ভুল। আজকে আপনাদের আমি প্রমাণ করে দিব যে সাদা মাছির কারণে কখনো তুলসী রোগ হয় না। সাদা মাছি বাহক হিসাবে কাজ করে। যেই গাছে আপনার তুলসী রোগ লেগে যায়, সেই তুলসী গাছ থেকে আরেকটি গাছে ছড়িয়ে দেয়। সেক্ষেত্রে আপনার বাহক হিসাবে সাদা মাছি কাজ করে। তবে সাদা মাছি কখনো তুলসী রোগ সৃষ্টি করে না। সেটা কিসে করে? সেটা হলো হিসিমোনাস ফাইসেটিস নামক এক ধরনের শোষক পোকাতে করে থাকে। এখন আমি এই যে কথাটি বলছি, সেটা কি 100% সঠিক বা আমার কথার কি কোনো গুরুত্ব আছে? যদি আপনারা জানতে চান বা বিশ্বাস করতে চান, তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে লিখুন যে ব্রিঞ্জল হিসিমোনাস ফাইসেটিস অ্যাটাক। তাহলে দেখতে পাবেন যে হিসিমোনাস ফাইসেটিস পোকাটি দেখতে কেমন এবং কিভাবে এই তুলসী রোগটিকে সৃষ্টি করছে বা লিটল লিপ বা গুচ্ছ মাথা তৈরি করছে, যেটা মাইকোপ্লাজমা নামে পরিচিত। বুঝতে পারলেন? এই তুলসী রোগটি করে থাকে সেটা হচ্ছে হিসিমোনাস ফাইসেটিস নামক এক ধরনের শোষক পোকাতে। তো আপনারা অনেকেই এতদিন জেনেছেন বা জানেন যে সাদা মাছির কারণে হয়তো তুলসী রোগটি হয়ে থাকে। তো এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং সঠিকভাবে ট্রিটমেন্ট করুন। এখন ব্যাপার হলো
এই তুলসী রোগকে দমন করার জন্য আপনি কি প্রিপারেশন নেবেন, আপনি বেগুন গাছে কি স্প্রে করবেন যে তুলসী রোগকে দমন করতে পারবেন। এটা কোনো বড় রোগ নয়, এটা হচ্ছে একটি কমন রোগ এবং ট্রিটমেন্ট করা যায়। বুঝতে পারলেন? তো এই তুলসী রোগকে দমন করার জন্য আপনাকে স্প্রে করতে হবে ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন, যেটা হচ্ছে হামলা। এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 30 ml এবং তার সাথে দিবেন ল্যান্সার গোল্ড ইউপিএল কোম্পানি, যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইমিডাক্লোপিড অ্যাসিফেট। এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 30 গ্রাম দিয়ে দুটো কীটনাশককে একসাথে মিশিয়ে মোটামুটি 5 থেকে 6 খানা যদি স্প্রে করতে পারেন তাহলে এই তুলসী রোগটি আপনি দমন করতে পারবেন। কেন? কারণ এই যে হিসিমোনাস ফাইসেটিস পোকা আপনার জমিতে যেখানে বসবে সেখানে পাতার রস শোষণ করবে এবং ভাইরাস দিয়ে দিবে, যার ফলে সেই গাছটি খুব দ্রুত আপনার তুলসী রোগ বা গুচ্ছমাতা হয়ে যায়। তখন সাদামাছি করে কি, সেই ভাইরাসের গাছ থেকে বা তুলসী রোগের গাছ থেকে পাতার রস শোষণ করে আরেকটি গাছে ছড়িয়ে দেয়। তাই দেখবেন সেইভাবে আপনার তুলসী রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে আসল ঘটনা। তা আবার ভালোভাবে খেয়াল করে দেখবেন যে গাছে অনেক সময় প্রচুর পরিমাণে সাদামাছি থাকে, তো কখনো তো দেখা যায় না যে এত সাদামাছি থাকার পরেও তুলসী রোগ হয় কি দেখবেন একটি সময়ে বেগুন গাছে এত পরিমাণে সাদামাছি থাকে যে সেই সময় দেখবেন যে তুলসী রোগ হয় না। কেন হয় না? যদি সাদামাছির কারণেই হয়ে থাকে তাহলে তো আপনার তুলসী রোগটি হতো, তাই না? কিন্তু তুলসী রোগটি সাদামাছির কারণে হয় না। এবার কি বিশ্বাস হলো? তাই এই হিসিমোনাস ফাইসেটিস এই পোকাকে যদি আপনি দমন করে নিতে পারেন, ব্যাস খেল খতম, আর আপনার গাছে তুলসী রোগ হবে না। তাই আপনাদেরকে একটু আগে যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বললাম সেগুলো 5 থেকে 6 খানা স্প্রে করবেন। তার পাশাপাশি আরেকটি স্প্রে করবেন, সেটা হচ্ছে মনোকটোফস। সেটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 30 ml এবং তার সাথে দিবেন স্টেপটোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এটা দিবেন প্রতি লিটার জলে 1 গ্রাম হারে, দুটোকে একসাথে মিশিয়ে মোট 3 বার স্প্রে করবেন। তাহলে এই তুলসী রোগকে আপনি রক্ষা করতে পারবেন, সে নিয়ে কোনো চিন্তা নাই। তবে বেগুন চাষ নিয়ে যদি আপনাদের মাঝে গভীর কোনো ক্রিটিক্যাল প্রশ্ন থাকে, যদি কিছুই বুঝতে না পারেন, তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে বেগুন চাষের যদি আপনারা কেউ A to Z ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই সেন্টারে এসে যোগাযোগ করবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর গল্প ছিল যে তুলসী রোগ অনেকে চিনেন বা জানেন কিন্তু সঠিক জায়গাটা বুঝতে পারছিলেন না যেটি কিভাবে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলে দিলাম। তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন। নমস্কার।